দক্ষিণ কোরিয়ার বন্দরনগরী বুসান, যেখানে প্রতি বছর একসঙ্গে হাজির হয় এশিয়ার নানান রঙের, স্বাদের ও ভাবনার সিনেমা। সিনেমার এই মিলন মেলা বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবার পা দিয়েছে 30-এ। উৎসবের 30তম আসরের পর্দা উঠেছে দক্ষিণ কোরিয়ায় কিংবদন্তি নির্মাতা পার্ক চ্যান-উকের নতুন সিনেমা নো আদার চয়েস দিয়ে। কিন্তু বাংলাদেশের জন্য এবারের বুসান উৎসবটা যেন আরও বিশেষ। যদিও মূল প্রতিযোগিতা বিভাগে নেই বাংলাদেশের কোনো সিনেমা, তবুও বিভিন্ন বিভাগ ও শাখায় আমাদের দেশের সিনেমা ও নির্মাতাদের দাপুটে উপস্থিতি রয়েছে। এবারের উৎসবের সবচেয়ে আলোচিত ও প্রত্যাশিত অংশ হিসেবে ধরা যেতে পারে তরুণ নির্মাতা মেহেদী হাসানের প্রথম সিনেমা বালুনগরী। এটি জায়গা করে নিয়েছে উৎসবের মর্যাদাপূর্ণ বিভাগ আ উইন্ডো অন এশিয়ান ক্যামেরা। বালুনগরী কেবল একটি গল্প নয়, এটি একটি শহরের অভ্যন্তরীণ বাস্তবতা, নিঃশব্দ সংকট এবং মানুষের বিচিত্র জীবন প্রবাহের প্রতিচ্ছবি। সিনেমার কেন্দ্রে রয়েছেন এমা নামের এক তরুণী। তিনি শহরের বিভিন্ন জায়গা থেকে বিড়ালের জন্য বালু সংগ্রহ করেন। অভিনয় করেছেন ভিক্টোরিয়া চাকমা। বালু সংগ্রহ করতে গিয়ে হঠাৎ একদিন তিনি খুঁজে পান এক বিচ্ছিন্ন আঙ্গুল, যা থেকে শুরু হয় রহস্য, দ্বন্দ্ব ও গল্পের ভেতরের আরও এক গল্প। বুসানের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হল এশিয়ান প্রজেক্ট মার্কেট বা এপিএম, যেখানে নির্বাচিত হয় সম্ভাবনাময় চিত্রনাট্য ও চলচ্চিত্র প্রকল্প। সেখানে এবার বাংলাদেশের 2 নির্মাতা তাদের নতুন চলচ্চিত্র প্রকল্প নিয়ে জায়গা করে নিয়েছেন। প্রথমটি বিপ্লব সরকারের দ্য ম্যাজিক্যাল ম্যান। এর আগে তিনি আগন্তুক সিনেমা দিয়ে বুসানের মূল প্রতিযোগিতা নিউ কারেন্টস বিভাগে অংশ নিয়েছিলেন। দ্বিতীয় প্রজেক্টটি মির্জা স্বপ্নম ফেরদৌসির সাইলেন্স অফ দ্য লুমস। পরিচালক আবু শাহেদ ইমন 2012 সালে নির্মাণ করেছিলেন তার প্রথম স্বল্পদৈর্ঘ্য সিনেমা দ্য কন্টেইনার। তখন এই কাজই তাকে পরিচিতি এনে দিয়েছিল। এবার সেই সিনেমাই আবার 13 বছর পর স্থান করে নিয়েছে বুসান উৎসবে। দ্য কন্টেইনার এবার প্রদর্শিত হচ্ছে কোরিয়ায় ন্যাশনাল ইউনিভার্সিটি অফ আর্টস থেকে, যেখানে ইমন বর্তমানে পড়াশোনা করছেন। এবারের উৎসবে আরেকটি নতুন মাত্রা যোগ করেছে জুলাই মেমোরিয়াল প্রাইজ। প্রথমবারের মতো চালু হওয়া এই পুরস্কারটি দেওয়া হবে ভিশন এশিয়া বিভাগে অংশ নেওয়া এমন কোন সিনেমাকে যেটি সামাজিক ন্যায় বিচার, বাক স্বাধীনতা, অসাম্যের বিরুদ্ধে লড়াইয়ের বার্তা বহন করে। এই গুরুত্বপূর্ণ পুরস্কারটি প্রবর্তন করছে বাংলাদেশের সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়। পুরস্কারপ্রাপ্ত সিনেমার নাম ঘোষণা করা হবে উৎসবের শেষ দিনে, অর্থাৎ 26শে সেপ্টেম্বর। বাংলাদেশের সিনেমা এখন আর কেবল জাতীয় গণ্ডিতে সীমাবদ্ধ নয়, বরং আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের আলাদা অবস্থান তৈরি করেছে। বুসানের মতো আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের এই বৈচিত্র্যময় উপস্থিতি ভবিষ্যতের জন্য নিঃসন্দেহে এক আশাব্যঞ্জক বার্তা।